আপনি হাজিরা দেন না কেন? স্যার এই সম্বন্ধে বুঝি নাই, কিছু বুঝি নাই, বা হাজিরা কি আমার তো কিছু জানি নাই স্যার। কোনো মামলায় সাক্ষী হলে জি। আপনাকে কোর্টে হাজিরা দিতে হয়, আপনি হাজিরা দেন নাই জন্য আপনার নামে ওয়ারেন্ট হয়েছে। হ্যাঁ, কথা বলছেন? ঠিক আছে। আপনাকে একবার ডাকবে, দুইবার ডাকবে, তিনবার ডাকবে, যদি আপনি না যান সেক্ষেত্রে কোর্ট আপনাকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেবে, আপনাকে ঠিক আছে, বলবো যে একে ধরে নিয়ে আসেন। ঠিক আছে। এগুলা স্যার জানি না, বুঝি নাই গতিকে মানে এগুলা হ্যাঁ, বুঝি না গতিকে এইগুলা করছে। বুঝেন না? বুঝি নাই। এখানে তো লেখা আছে সাক্ষীর প্রতি ওয়ারেন্ট, না, ওয়ারেন্ট ঠিক হয়ে আছে, গেছে আপনার আমার নাম। তো লেখাপড়া এর নাই আগেও স্যার। কাগজ আছে, আপনি নেন নাই, যান নাই। ঠিক আছে আসেন, আপনাকে চালান দিয়ে দেবো কোর্টে। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসামি না হয়েও আপনার নামে ওয়ারেন্ট কেন? অনেকেই কোনো মামলায় অভিযুক্ত না, কোনো মামলায় আসামি না, কিন্তু তার নামেও ওয়ারেন্ট হচ্ছে। কোনো কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করতে যাচ্ছে ওয়ারেন্ট বলে। কেন এটা হয় অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা। সাধারণত গ্রামের কিছু মানুষ আছেন, তারা এই বিষয়গুলো জানেন না, তাদের জন্য মূলত আমি ভিডিওগুলো করে থাকি। না জানা মানুষগুলো ভুল করে থাকেন, ভুল করে কিন্তু বড় ধরনের অঘটন ঘটে, অপরাধ ঘটে। এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। কেন আপনার নামে ওয়ারেন্ট হবে? আপনার নামে কোনো মামলা নাই, আপনি কোনো মামলায় অভিযুক্ত না, তারপরও কেন আপনার নামে ওয়ারেন্ট হবে? হয় কাদের নামে ওয়ারেন্ট হয়? মামলা ছাড়াও কাদের নামে ওয়ারেন্ট হয়? সাক্ষী যারা হন, বিভিন্ন মামলায় সাক্ষী যারা হন তাদের নামে ওয়ারেন্ট হয়। কি কারণে হয় একটু বিস্তারিত বলবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, আপনার হয়তো উপকার হইতেও পারে, অথবা অন্য কারো কেউ যদি বিপদে পড়ে তাকে আপনি এই কথাটা বলতে পারবেন এই কারণে হয়েছে, সে কিন্তু ভুল বুঝবে না। নাহলে কিন্তু পুলিশ সম্পর্কে একটা খারাপ ধারণা আসে, পুলিশকে মানুষ ভুল বুঝে থাকে ছোট 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 কিছু কাজ না জানার কারণে। যেমন আপনার এলাকায় মারামারি হয়েছে, আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী মারামারি হয়েছে, আপনি ঘটনাস্থলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন অথবা শুনেছেন। এখন যিনি মামলা করেছেন আদালতে অথবা থানায়, তিনি আপনাকে ভালো জানেন, তিনি জানেন আপনি তার কাছের মানুষ, আপনি কিছুটা জানেন, কিছুটা দেখেছেন, অথবা আপনি ঝগড়াটা ছাড়িয়ে দিয়েছেন। সেক্ষেত্রে কোর্টে অথবা থানায় যখন মামলা করেন তখন কিন্তু আপনাকে সাক্ষী হিসেবে তিনি মান্য করেন। এখন আবার আরেকটা বিষয় আছে, পুলিশ যদি কোনো আসামি গ্রেপ্তার করে কোনো এলাকা থেকে, মাদক সহ গ্রেপ্তার করে, অস্ত্র সহ গ্রেপ্তার করে, তো অন্য কোনো কারণে যদি গ্রেপ্তার করে থাকে, সেক্ষেত্রে যদি আপনি ওখানে উপস্থিত থাকেন, দেখা যাচ্ছে আপনি বিষয়টা জানেন, তখন পুলিশ আপনাকে সাক্ষী হিসেবে মান্য করেন। এই সাক্ষীগুলো যখন আদালতে না যায় তখন তার নামে ওয়ারেন্ট হয়। আমরা অনেক সময় এই ধরনের মামলা সাক্ষী হয়ে থেকে আমরা জানি না। কোর্ট থেকে আপনি যে থানায় বসবাস করেন, যে থানা এলাকায় আপনার বাড়ি, সেই থানায় একটা কাগজ পাঠায়, সমন পাঠায়, এত তারিখ এত ঘটিকার সময় আপনাকে এই কোর্টে হাজির হয়ে সাক্ষ্য প্রদান করার জন্য নির্দেশ প্রদান করে বিজ্ঞ আদালত, সংশ্লিষ্ট আদালত। তখন এটাকে আপনি অ্যাভয়েড করেন, আপনি জান না যে আমি মামলায় এই বিষয়ে কিছুই জানি না, আমি কেন যাব। আপনি যান না, আজকে যান না, কালকে যান না, পরশু যান না, এরকম একটার পর একটা ডেট যখন পরে আপনি যখন যান না, অ্যাভয়েড করেন, তখন বিজ্ঞ আদালত, সংশ্লিষ্ট যে আদালতে আগে সমনটা পাঠিয়েছে, ঠিক সেই আদালত আবার ওই থানায় একটা ওয়ারেন্ট পাঠায়, সাক্ষীর প্রতি ওয়ারেন্ট। কাগজের মধ্যে সাক্ষীর প্রতি ওয়ারেন্ট লেখা থাকে, যে কাগজটা আসে ওটার মধ্যে লেখা থাকে। এখন এই ওয়ারেন্ট যখন হয় তখন আপনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন, কেন আমি পালিয়ে থাকেন। অনেকেই পালিয়ে থাকেন, যারা একটু চালাক চতুর তারা পালান না, তারা বুদ্ধিমান লোক, তারা কারো না কারো কাছে পরামর্শ নেন, পরামর্শ নিয়ে হাজিরা দেন। যদি হাজিরা না দেন আপনি, সেক্ষেত্রেও যদি না যান, তখন কিন্তু পুলিশ আপনাকে অ্যারেস্ট করে, গ্রেপ্তার করে আপনাকে সেই আদালত, সংশ্লিষ্ট আদালতে নিয়ে যাবে সাক্ষ্য প্রদান করার জন্য। আপনি যদি সাক্ষী না দেন, আপনি যদি সাক্ষ্য না দেন সাক্ষী হিসেবে, তখন আপনার কি হবে, ওই মামলাটার কি হবে? দেখেন, গ্রাম অঞ্চলে অনেক সময় মারামারি হয়, ঝগড়াঝাটি হয়, বিভিন্ন কারণে সালিশ বৈঠক হয়। এই সালিশ বৈঠকে যারা যারা দেখে, যারা ক্ষতিগ্রস্ত, তারা কিন্তু বলে যে কুদ্দুস দেখেছে, সোলোমান দেখেছে, ওই যে নজরুল দেখেছে, ওরা সবাই সাক্ষী। তখন বিচারক যিনি থাকেন তিনি কিন্তু সবাইকে ডাকেন, এই কুদ্দুস, নজরুল, সোলোমান সবাইকে ডাকো, সবাইকে যেন থাকা লাগে, মিটিং এর জন্য সবাই থাকে। তখন সবাই থাকে, কুদ্দুস, সোলোমান এরা কিন্তু ওই কথাগুলো বলে, হ্যাঁ এটা করছে, ও এটা করছে, এটা করছে। এটা হচ্ছে সাক্ষীদের কাজ, বিচার কাজ। আপনি যদি ওখানে উপস্থিত না থাকেন ওই মিটিং এ, ওই সভায়, তাহলে কিন্তু ওই মিটিংটা, ওই সভাটা আর হবে না, বিচার কাজ হবে না। সেম একই জিনিস, সেম ওটা হলো স্থানীয় বৈঠক, স্থানীয় সালিশ, আর একটা হচ্ছে কোর্টে হয়। যখন মামলা হয় তখন এটা প্রসেস অনুযায়ী কোর্ট আপনাকে ডাকবে। তখন আপনি যদি না হন, ওখানে উপস্থিত না হন, হাজির যদি না হন, সেক্ষেত্রে ওই বিচার কার্যটা ব্যাহত হবে। যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যিনি মামলা করেছেন, তিনি কিন্তু বিচার আর পাবেন না। তাহলে এই যে এত কষ্ট করে একটা মামলা করলেন, বারবার কোর্টে গেলেন আসলেন,
ওই সাক্ষীর কারণে, সাক্ষী হাজির না হওয়ার কারণে মামলাটা ব্যাহত হয়, মামলাটা আর পরিচালিত হয় না, মামলাটা দীর্ঘদিন পড়ে থাকে। এই মামলা, কোর্টের মামলাগুলো দীর্ঘদিন পড়ে থাকার কারণ হলো এই সাক্ষ্যগুলো, যারা সাক্ষী থাকেন সাক্ষ্য প্রদান করার জন্য তারা নিয়মিত যান না, না জানার কারণে মামলাগুলো দীর্ঘদিন পড়ে থাকে। এই কারণে আপনাদের যে যেখানে আছেন, কারো নামে যদি এরকম সাক্ষীর প্রতি ওয়ারেন্ট আসে, সাক্ষীর প্রতি সমন আসে, অবশ্যই সংশ্লিষ্ট আদালতে যথাসময়ে আপনি গিয়ে সাক্ষ্যটা দিয়ে আসবেন। এতে করে হবে কি, যে বিচার চাইলো সে একটা বিচার পাইলো, তা নাহলে হবে কি আপনার সাক্ষীর কারণে, আপনি সাক্ষী না দেওয়ার কারণে সে বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাবে। যেহেতু আমরা দেশের নাগরিক, দেশকে ভালোবাসি, দেশকে সুন্দর রাখার জন্য, দেশকে সুস্থ রাখার জন্য, দেশকে সচল রাখার জন্য আমরা এই কাজগুলো করব। যদি কোনো মামলায় সাক্ষী হয়ে যায় আমরা অ্যাভয়েড করব না, যথাসময়ে সাক্ষীটা আপনি আদালতে গিয়ে সাক্ষ্যটা দিয়ে আসবেন। তাতে করে মামলাটা সুন্দরভাবে পরিচালিত হবে, যিনি ক্ষতিগ্রস্ত তিনি বিচার পাবেন। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।